কুমিল্লার লালমাইয়ে সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে মায়ের কবরের কাছে গিয়ে এক শিশুর কান্নার ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছেন প্রশাসন ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার দিনভর এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলে। বিষয়টি নজরে আসার পর এদিন শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। একই সময়ে হাজির করা হয় শিশুটির সৎমা আয়েশা আক্তার এবং কয়েকজন প্রতিবেশীকে। এ সময় সৎমা আয়েশা এমন ঘটনার জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার প্রতিশ্রুতি দেন। বাসন ঘোড়া গড়িয়ে উড়েন গদ্দুয়ার কুড়েন আর হাত থাকলে হাত আইনো ঘুরে তাই স্কুলে যাইতে মানা করে দিছে না, কোন কাম না করলে স্কুলটা যেতে না। আগে কাম তারপরে স্কুল ধরে কথা। তোমার আব্বা কাছে কইছো, তোমার আব্বা ফোন দেয় না? আমার আব্বু জানে না, আব্বু আগে হে কদিন কল দেয় না লাই সেদিন কল দেয় না। তোমার মা তোমার খুব আদর করতো। মারা গেছে কত বছর হয়েছে? 5 বছর ছোট থাকতে 7 বছর। এদিন বিকেলে মেয়েটির বাড়িতে গিয়ে দেখা যায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ তার বাড়িতে হাজির হয়েছে। এ সময় তারা মেয়েটিকে সান্ত্বনা দিয়ে তার সৎ মাকেও ভালো হওয়ার পরামর্শ দেন। ওর উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন করে, ওর পড়ালেখা ব্যাঘাত ঘটায়, ওকে দিয়ে বাড়ির কাজকর্ম করা হয়। ওর একটা ছোট ভাই আছে, সেটাকেও স্কুলে না দিয়ে কাজকর্ম করা হয়। বড় ভাই কাজ করানো হয় এবং ওর বাপে প্রবাসে থাকে। ওর সৎ মাই ওর উপরে নির্যাতন করে। এই জিনিসটা ওর মুখ থেকে আমরা শুনলাম, এখানে আসা লোকজন থেকেও শুনলাম, তার সততা আমরা পেয়েছি। ইনশাল্লাহ আমরা কথা দিয়েছি, আমাদের যারা নেতৃবৃন্দ আছে, আমাদের এলাকার মাননীয় সংসদ সদস্য মহাশয় মুইও আমাদেরকে পাঠিয়েছে খোঁজখবর নেওয়ার জন্য, ওর জন্য খোঁজখবর নেওয়ার জন্য, ওর পড়ালেখা যাবতীয় জিনিস যা যা লাগে প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করবো ইনশাল্লাহ দেওয়ার জন্য। আমরা এই মেয়েটার পাশে আছি। আর বিশেষ করে সকাল থেকে এই যে সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে এটা ব্যাপক আলোচিত হয়েছে, যেটা বাংলাদেশে একটা নাড়া দিয়েছে, যে আসলে যে সৎমার যে একটি বহিঃপ্রকাশ আবারও জনতার মাঝে এবং জনগণের কাছে এটা ফুটে উঠছে। সৎ মায়ের কাছে শিশু সন্তানরা কিভাবে নির্যাতিত হয়, এটা আবারও একটু বহিঃপ্রকাশ ঘটলো, যেটা সারা বাংলাদেশের মানুষের হৃদয় নাড়ানো একটি ঘটনা। এই ঘটনার জন্য আমরা সবাই দুঃখিত। অপরাধ স্বীকার করে নিয়ে মেয়েটির সৎমা বলছে, আমার এই কৃতকর্মের জন্য আমি ক্ষমা চাচ্ছি, ভবিষ্যতে আর এমন হবে না। ভুল আমি করছি, সবাই যাতে কয় তা আমিও ভুল করছি, ঠিক আছে, ভুল করাতে তো এরকম হয়েছে। বাচ্চা কষ্ট পাইছে, বাচ্চার মায়ের কবরের পাশে যায় বাচ্চা কান্নাকাটি করছে। আমি তো ভুল স্বীকার করছি, আমি তো নির্যাতন করছি না, সবাই নির্যাতন করছি। পড়ালেখা করে না, কথা শোনো না, বাইরে বাইরে থাকে, মা হিসেবে আমিও তো শাসন করছি। এদিকে মাহারা শিশুটির বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।